এই পৃথিবীতে কিছু মানুষ আছে অন্যের দোষ নিজের গায়ে নেয়, নিয়ে মানুষের সাথে ঝগড়া করে। এগুলাকে কি বলে আপনারা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বললাম না, বাসার সবার জ্বর, এখানে আনারস পেয়ারা আনছে, তেঁতুল আনছে, ভর্তা বানায় দিব। আর এখানে আপনার তরমুজ কেটে নিলাম। এটা হচ্ছে পরের দিন আপনার সকালে। দেখেন কি পরিমাণ যে বাতাসের শব্দ, যদি শুনতে পারতেন তাহলে বুঝতে পারতেন। আমি আপনার থাইটা লাগাতে গেলাম, দেখেন আমার জামাটা কি পরিমাণ বাতাসে উঠতেছে। আর এটা পরে থাইটা লাগানোর পরে দেখেন, বোঝা যাচ্ছে কি না জানি না, দেখেন গাছের পাতাগুলো নড়তেছে, মানে এরকম শো শো শব্দ হইতেছে। আপনাদের এখানে এরকম জ্বর হয়েছে কি না কমেন্টে জানাবেন। আমাদের ঘুমের তো উঠে দেখি এই ধরনের সমস্যা। যাই হোক, এখন জ্বর হোক আর যাই কিছু হোক, পেট তো আর মানবে না। এখন সকালে নাস্তা বানাবো, কারণ কিনা নিয়ে নাস্তা কেউ খেতে চায় না। আর বিশেষ করে আপনি ঘরের নাস্তাটা দেখবেন যেভাবে তৃপ্তি সহকারে খাবেন, বাইরের নাস্তা সেভাবে খাওয়া যাইব না। এটা হচ্ছে সিদ্ধ করে আটাটার আমি পরোটা ভাজবো, কারণ সিদ্ধ আটার পরোটাটা আমার কাছে ভালো লাগে। আর কাঁচা আটার রুটিটা, যেটা কাঁচা পানি দিয়ে আর কি হাতে বানায়, ওটা আমার কাছে ভালো লাগে না। এখানে দুটা ডিম পোস্ট করে নিব। আর এখানে আম্মু নাস্তা খাবে, আমার মেয়েকেও দিব। কারণ বাচ্চা যদি আপনার শরীর সুস্থ থাকে তাহলে বাবা মার সাথে ভালো লাগে। যাই হোক, কেন এই কথা বললাম, মনে করেন কিছু ফ্যামিলির মধ্যে একজনের কথা বললে অন্যজনের গায়ে যায় বাজে। এ ধরনের লোকগুলা সংসারের মধ্যে অশান্তি করে। আর দিন শেষে দেখা যায় কি, যখন তারে বলি না, সে মনে করবো কি আমার তো বলেন, আমি কেন তার সাথে রাগ করেছিলাম। ওই ধরনের মানুষের সাথে চলাফেরা করা, মেলামেশা করা, একসাথে বসবাস করা খুবই ট্রাপ হয়ে যায়। যাকে যে মেয়েকে দিলাম মাংসের ঝোল দিলাম, পরোটা দিলাম, ডিম দিলাম। যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করবে সে পণ্য কেটে দিয়ে পরিষ্কার করে নিল। এখানে হচ্ছে পুঁটি মাছগুলো খুব বড় বড়। আর এখানে সাজনাতে ডাল রান্না করবে। প্রথমে ডালটা বসিয়ে দিল, যখন ডালটা মানে ঘুটে নিবে, ঘুটে নেওয়ার পরে আপনার সাজনাগুলো দিয়ে দিবে। কারণ সাজনাগুলো দিয়ে ডাল খেতে ভালো লাগে। আমাদের বাসায় সবাই পছন্দ করে, বিশেষ করে তাবাসসুমের খুবই পছন্দ সাজনা ডাল। এখানে ধনিয়া পাতা দিয়ে দিল, আর এখানে রসুন পেস্ট দিয়ে বাগার দিয়ে নিব। তাই যে এই ধরনের লোক যারা আপনার অন্যের কথা নিয়ে সংসারের মধ্যে অশান্তি করে, তাদের কাছে দূরে থাকবেন। ওই লোকের সাথে কথা বলবেন না, কারণ এগুলো কখনো মানুষের সাথে মিশতে পারে না। এগুলো এক ঘরে থাকা দরকার, কারণ অন্যের কথা নিয়ে যে লোক ঝগড়া করবে সংসারের মধ্যে, সেগুলো মানুষ না, সেগুলো হচ্ছে একটা পাগল। প্রত্যেকটা জায়গায় আপনার স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকে। অনেক স্বামী যারা জ্ঞানী, তারা স্ত্রীকে কোনো প্রকারে ছোট করে না কোনো জায়গায়। এই যে আপনি কিছু একটা ঘটনা দেখলাম আপনার ফেসবুকে, স্বামী স্ত্রীর ঝগড়া লাগছে, স্বামীকে বলছি স্ত্রীকে ছবি তুলে দিতে, সে ছবি তুলে দেয় না, দিয়ে তাকে রাস্তার মধ্যে মারলো। এটা কি মানুষ ছিল? ও তো রিক্সাওয়ালার পরিচয় দিল। কারণ তুই যদি ভালোই বাসতি তার স্ত্রীকে, তাহলে তুই তো কখনো একবার খোলা আকাশের নিচে বউটারে মারতি না। দুইটা মেয়েও আছে। যাক, এখানে আমি আইসক্রিম খেলাম, এখানে দুপুরের খাবার খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।